নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব, পৃষ্ঠা 26-27। এই পৃষ্ঠাটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। পৃষ্ঠা দুটি ছোটদের উপযোগী করে কিভাবে অনেক ধরনের করে পড়ানো যায় সেটা নিয়েই আমি উপস্থাপন করছি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দ্বিতীয় শ্রেণীর ইংরেজির প্রথম পৃষ্ঠা ধরা যেতে পারে। প্রথমে বলা হয়েছে সি অ্যান্ড সে। ক্যাপিটাল লেটার্স, ভাওয়েল, এই লাল রঙের অক্ষরগুলি ভাওয়েল, ছোট হাতের ভাওয়েল লেখা হয়েছে, এইগুলো সব ছোট হাতের অক্ষর। ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। আমার প্রশ্ন, এইভাবে ছক করে লেখার কারণ কি? আমরা তো ছোট থেকেই পড়েছি এ বি সি ডি ই, এফ জি এইচ আই জে, এরকম 5টা করে ছন্দ, যেমন ক খ লেখা, ক খ গ ঘ উ। কিন্তু এইভাবে লেখার কারণটা হলো এই এ ই আই ও ইউ এগুলো পরপর পর্যায়ক্রমে যেন আসে, সেই কারণে এইরকম করে লেখা হয়েছে। এবং এটা লেখার সময় অবশ্যই প্রথমে ছোটদেরকে 4 লাইন রুলে শেখাতে হবে। যখন দক্ষতা অর্জন হয়ে যাবে 4 লাইন রুলে লেখার, তারপরে আমরা 2 লাইন রুলে লেখা শেখানোর চেষ্টা করব। তাহলে সি অ্যান্ড সে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করলাম। এরপর সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে। দিস ইজ মাই ব্যাট। এখানে টিটা বড়। আই লাভ মাই স্কুল, আইটা ক্যাপিটাল। দ্যাট ইজ দেবুজ বল, টিটা ক্যাপিটাল, ডিটা ক্যাপিটাল। উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতে বাস করি। এখানে উই এবং আই, ডাব্লিউ আই, এই দুটি হলো ক্যাপিটাল লেটার। উই প্লে ক্রিকেট এভরি সানডে। ডাব্লিউটা ক্যাপিটাল এবং সানডেটা ক্যাপিটাল। দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া, তাজমহলটি ভারতে অবস্থিত। এই লাইনগুলোর মানে শেখার চেষ্টা করব এবং ক্যাপিটাল অক্ষরগুলো খোঁজার চেষ্টা করব। আমার বক্তব্য শুধুমাত্র এই কটি বাক্য দিয়েই কিন্তু তাদেরকে শেখালে তারা কিন্তু সঠিকভাবে আয়ত্ত করতে পারবে না। তাই এই বাক্যটিকে আরো অনেক রকমের আমরা শেখার চেষ্টা করব। দিস ইজ হিজ ব্যাট, দিস ইজ হার ব্যাট, দিস ইজ ইউর ব্যাট, দিস ইজ দেবুজ ব্যাট। এইভাবে আমরা এই লাইনটিকে আলোচনা করব। অথবা আমি 1-এর বইটি হাতের কাছে পেয়েছি। দিস ইজ এ র্যাবিট, দিস ইজ অ্যান এলিফ্যান্ট। এই ধরনের বিভিন্ন বাক্য বলাবো এবং সেখান থেকে ক্যাপিটাল লেটারগুলোতে গোল দাগ দিতে বলবো। এরপর এই বাক্যটাকে আমরা একটু অন্যরকম করে ভাববো। আই লাভ মাই স্কুল, আই লাভ মাই বুক, আই লাভ মাই ভিলেজ, আই লাভ মাই ফ্রেন্ড, এভাবে আমরা বলবো। দিস ছিল দ্যাট দিয়ে এই ধরনের আবার বলবো। দ্যাট ইজ দেবুজ বল, দ্যাট ইজ হিজ বল, দ্যাট ইজ মাই বল, দ্যাট ইজ ইউর বল, দ্যাট ইজ হার বল। তারপর এখানে বলবো উই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন ইন্ডিয়া, আমি ভারতে বাস করি। মানে এই প্রোনাউনটাকে চেঞ্জ করে করে পড়ালে
অনেক রকম বাক্য সহজেই তৈরি করা যাবে এবং ছাত্রছাত্রীদেরকে অনেকটা সময় ধরে এই পৃষ্ঠার মধ্যে আলোচনা করা যাবে, ব্যস্ত রাখা যাবে। তারপরে কি, উই লিভ ইন ভিলেজ। উই লিভ, অ্যাট তিলখোজা, যখন গ্রামের নাম হবে তখন অ্যাট, যখন শুধুমাত্র গ্রাম বোঝাবে তখন কিন্তু ইন লিখলে ভালো। আচ্ছা, এইভাবে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। উই প্লে ক্রিকেট এভরি সানডে। উই প্লে ফুটবল এভরি আফটারনুন। উই প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং, এভরি মর্নিং। এরকম বিভিন্ন রকম করে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপর আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়, অর্থাৎ 27 পৃষ্ঠায়। রিড দ্য সেন্টেন্সেস, নোটিস দ্য ক্যাপিটাল লেটার্স। নোটিস মানে এখানে লক্ষ্য করতে হবে। সি ইজ মিনু, এখানে এসটা ক্যাপিটাল লেটার আছে এবং রঙিন করে লেখা আছে। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে, এখানে আইটা হচ্ছে ক্যাপিটাল। পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি আমার ভাই। এখানে সি ইজ মিনু না দিয়ে আমরা ছাত্রছাত্রীদের এই ক্লাসের মধ্যে তার বন্ধুদের আরো কারো নাম লেখার চেষ্টা করব। সি ইজ সবিতা, সি ইজ কবিতা, সি ইজ ববিতা। এরকম করে আমরা আরো লেখাবো, শেখাবো এবং অনেক সময় ধরে আলোচনা করব। এখানে সিটাকে চেঞ্জ করে হিটাও করতে পারি। হি ইজ মন্টু, হি ইজ ঝন্টু, এভাবে আমরা শেখাতে পারি। এরপর দ্বিতীয়টাতে চলে যাচ্ছি। আই হ্যাভ এ পেট ক্যাট, আই হ্যাভ এ পেট ডগ, আই হ্যাভ এ পেট কাউ, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ ব্যাগ। এভাবে আমরা এই আই হ্যাভটাকে ঠিক রেখে অনেক রকমের বাক্য তৈরির চেষ্টা করলাম। তারপর পিনাকি ইজ মাই ব্রাদার, আমরা আমাদের নিজেদের ভাইয়ের নাম বলতে পারি বা আরো এই ধরনের নাম ব্যবহার করে আমরা এখানে তৈরি করব। তারপরের অংশ, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ইন কেস অফ আই। কখন আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব না, আইটা যখন একা থাকবে, সেটা মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে বা প্রথমে থাকতে পারে। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়ার আইটা সবসময় বড় লিখতে হবে, আমরা এখানে শিখেছি। এই ইন্ডিয়া কারণ দেশের নাম বোঝাচ্ছে, নাম বোঝালে নাউন, প্রথম অক্ষর বড়। অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স, বিগিনিং মানে শুরু, মানে সেন্টেন্সের শুরুতে, এই যে এখানে আইটা এখানে শুরুতে দেওয়া আছে, এই যে আই লাভ মাই স্কুল, এই জন্য এখানে বিগিনিং এ থাকলে বড় করতে হবে। ইন কেস অফ নেম অফ পিপুল, প্লেস, ভিলেজ, কান্ট্রি, রিভার, মাউন্টেন, ডেজ অফ দ্য উইক, এটসেট্রা। আর কখন কখন হবে ক্যাপিটাল লেটার না, মানুষের নাম, লোকের নাম, বাচ্চার নাম, ছাত্রের নাম, ছাত্রীর নাম, আত্মীয় পরিজনের নাম, প্লেস মানে জায়গার নাম, ভিলেজ মানে গ্রামের নাম, কান্ট্রি মানে দেশের নাম, রিভার মানে হচ্ছে নদীর নাম, মাউন্টেন মানে পাহাড়ের নাম, ডেজ অফ দ্য উইক সপ্তাহের দিনগুলির নাম, মাসগুলির নাম, ঋতুগুলির নাম। এইসব ক্ষেত্রে আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। এই যে বাক্যটা দেওয়া আছে এখানে আমরা চেষ্টা করব এই ধরনের একটু চেঞ্জ করে আলাদা করে লিখতে, একটু পরিবর্তন করে নিজের মতো করে লেখার চেষ্টা করব। প্রথমে এটা লিখব, আই অ্যাম মৌলি, আইটা ক্যাপিটাল, এমটা ক্যাপিটাল। এখানে আইটা কিন্তু এই আইটা শেষে আছে, তখন কিন্তু ওটা ক্যাপিটাল নিয়ে ভাবলে হবে না। কি বলা হয়েছে, ইন কেস অফ বিগিনিং অফ দ্য সেন্টেন্স, বা আইটা আলাদাভাবে বসলে, এই দুটো ক্ষেত্রে। মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতার এমটা বড় হবে। উই লিভ ইন বেলনা, আমরা বেলনায় বাস করি, উই এর ডাব্লিউটা
বড় হবে, বেলনার বিটা বড় হবে। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, দামোদরের বেলনার বি বড় হবে, আর হচ্ছে দামোদরের ডি বড় হবে। এভরি সানডে উই প্লে টুগেদার, এভরি ইটা বড় হবে, সানডের এসটা বড় হবে। আচ্ছা, তারপরে কি, এই প্লের পরিবর্তে আমরা অনেক কিছুই দিতে পারি। উই এভরি সানডে বা এভরি মনডে উই হ্যাভ লাঞ্চ টুগেদার, আমরা একসঙ্গে বসে খাই। এভরি সানডে উই সিং টুগেদার, আমরা একসঙ্গে গান করি। এভরি সানডে উই গো ফর এ ওয়াক, আমরা বেড়াতে যাই। এভরি সানডে উই গো টু টেম্পল, আমরা প্রতি রবিবার মন্দিরে যাই। এভরি সানডে উই ফ্লাই কাইটস টুগেদার, ঘুড়ি উড়াই। এইভাবে আমরা আরো অনেক ধরনের বাক্য তৈরি করে আলোচনা করব। এই যে আই এম মৌলি না বললে আমরা ছাত্রছাত্রীর নাম বলতে পারি, নিজের নাম দিয়ে ছাত্রকে বলতে পারবো। এইভাবে আমরা আলোচনা করে সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে শেখানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিও শেষ করছি, আর বেশি কথা নয়। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।